বিজেপি সিপিএম আকারে ফেলেছে তাকে সামনে খাওয়াই কবে বিজেপি এবং সিপিএম বিভিন্ন দলীয় আকারে ফেলেছে প্রমোটা ফেলেছে তাকে সামনে খাওয়াই কবে বিজেপি সিপিএম সেরে আমাদের প্রমোটাতে স্বাগত জানাই স্বাগতম বিজেপি আকারে ফেলেছে তাকে সামনে স্বাগতম অসংখ্য ধন্যবাদ যে যিনি যারা বিভিন্ন দলীয় আমি বিজেপিতে ছিলাম। কি কারণে আজকে বিজেপি ছেড়ে তীব্রমথাতে আইসি? বিজেপির অবস্থা বেশি সুবিধা না, তার জন্য আমি আজকে ত্রিপুরা মোটাতে জয়েন করতে আইসি। কত বুথ বা কত এখানে টোটালি 26 ফ্যামিলি ৭৪ বুথার। আমার আশা আসলো 70 পরিবার নিয়ে আজকে জয়েনিং করার, কিন্তু তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মদ খাওয়াইয়ে এবং রাত দিন 24 ঘন্টা তারা পাহারা দিয়ে ওই বাকি ফ্যামিলিগুলারে তারা আটকাইয়ে রাখছে। তার জন্য আমি পুরা 70 পরিবার আনতে পারিনি। ভবিষ্যতে সেকেন্ড টাইমে আমি আবার চেষ্টা করব। কোন জায়গাতে আজকে জয়েনিং করব? আজকে সাউথ লালসরাতে। বিজেপি থাকাকালীন কি দায়িত্ব ছিল আপনার? বিজেপিতে আমি জনজাতি মোর্চার সদস্য ছিলাম। তো এর আগে আমি বুথ সেক্রেটারি হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম আর কি। যেহেতু সামনে টিটিএডিসি ইলেকশন, তো বিজেপির সাথে ত্রিপুরা মোটারা আসার পরে ফাইট কিরকম করতে পারবেন? আশাবাদী কত দূর আছে? আমি মনে করি লালসরাতে আগে তো আমরা যে সময় বিজেপি থাকতাম এই সময় তো প্রায় 200 বিজেপি লিড করতো। এখন আমি 200-এ লিড করবো আর কি, এটার আমার পড়তে আসা। আপনার নাম? আমার নাম অনিল চাকমা। অনেক দুঃখ সিলিন্ডার দো মরা অনেক তারা কিছু আশা দো সে আশা তারা মরা ফুরুম করি নদ মুছে ন বিনিময়ে মুছেতে ইয়া মোতায়ে মই জয়েন দো দেছি আমার সেরবু বুতা। আপনার নাম? বাসন্তী চাকমা। শুনছেন এই লালসরা এলাকা যারা শান্তিপ্রিয় এলাকাবাসী, যারা ক্রেতা বিক্রেতা, যারা পাইনাই ফালনাই রাউনো আনি আওয়াজ খানাই দৌনাই রাউনো আং নরনি থানিয়া কাইসা অনুরোধ খাইনা মুসগো। আমার অনুরোধ থাকবো আজকে পার্টি বিজেপি সিপিএম কংগ্রেস যে কোনো পার্টি আপনারা করতে পারে, গণতন্ত্র সংবিধান, কিন্তু আমার অনুরোধ থাকবো আপনারা কাউকে হুমকি দিয়ে কাউকে ধমক দিয়ে কেউর ভোট আদায় করা যাবে না। হাত বাঁধতে পারে, ধমক দিতে পারে, জিয়ালে ঢুকাইতে পারে, কিন্তু মানুষের মন তারে কেউ আটকাতে পারবো না। এই এলাকার মানুষ আগামী দিনে তীব্রা মোথার দিকে, মহারাজার দিকে মন হচ্ছে, মহারাজার সঙ্গে প্রেম প্রীতি হচ্ছে। আর মহারাজার যেভাবে মানুষের মনে, প্রত্যেকটা ব্যক্তির মনে, প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা চাকমা ত্রিপুরার মনে বুকের মধ্যে যে একটা স্টিকারের মতো করে লাগছে যে মহারাজা একমাত্র আমাদের চাকমা ত্রিপুরার জন্য কাজ করব। মহারাজা একমাত্র ত্রিপুরা রাজ্যের সর্বশিক্ষাদের জন্য কাজ করব। মহারাজা একমাত্র 10,323 জনের জন্য কাজ করব। আমরা সর্বশিক্ষাকে পর্যন্ত, সর্বশিক্ষা কর্মচারীকে পর্যন্ত রেগুলার করছে। এবং আগামী এদেশি নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের এদেশি এলাকা যত সর্বশিক্ষা কর্মচারী আছে ওনাদেরকে আমরা রেগুলার করব, বেকারদেরকেও চাকরি দেওয়া হবে। সেটা আজকে আমাদের এদেশি সরকার গঠন হওয়ার পরে আগামী নির্বাচনের পরে পরিষ্কার কথা কাউকে লুকানো যায় না। এই কারণে আমার অনুরোধ থাকলো পার্টির কেউ চিরশত্রু না। 25 বছর আমলে আমরা কমিউনিস্টকে দেখতে অনেক এই লালসরা বাজারের মধ্যে
ভারতবর্ষে ইনকলাব জিন্দাবাদ, এই যে চাকমা ত্রিপুরা পৃথিবী তোমার সিপিএমের ফ্ল্যাগর রাঙ্গা আর চাকমা ত্রিপুরার পিননের রাঙ্গা ফ্ল্যাগ নি না পিনন বোঝা যায় না এই লালসরা বাজারে। আমি নিজে দেখছি, তৎকালীন আমি বিরোধী আসলাম, সেখানে আমি বিরোধী এলো বানা রাঙ্গা মিছিল করে কয় ইনকলাব জিন্দাবাদ 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 করে, এইদিকে 12 দফা 13 দফা 14 দফা। আমি চাকমা ত্রিপুরা যারা যারা আগে 1 দফা ন পাই, হিচ্ছু ন পাই, এইদিকে হিচ্ছু নেই, না মাস্টার আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, না কি চাকরি পাইছে। আর ইতারে বালানা কইয়া কই থেকে আইছে বসন্ত কুকিলের মতো। আমিও এলো মোহন আলো এলো, এখানে মায়াবতী চাকমা এলো, আর অন্যান্য যারা নেতা এখানে অনিল দাতো আছে ওই, আর আমার এখন ডিস্ট্রিক্ট অঞ্চল প্রেসিডেন্ট বাদি হাক্কা তো আগে আমি বানা গদ দিল, আগে আমি গদ দিছি হংস ত্রিপুরা পুরুন নেতা দৌ আমারে কয় আগরতলা গেলে কয় হংসদা তুমি তো বাসন জানে, তুমি ইটা কই তৈব কয়। আমি কইছি কি কইমু, আমরা সরকার আইলে 11 মজুরি 340 টাকা করে দেওয়া হইব কো, আমরা সরকার আইলে আমরা মিস কল দিলে চাকরি দিব কো, নম্বর লেখিয়া দিছে 9টা নম্বর হইলে তো আসা মোবাইল হয়, 10টা নম্বর হইলে তো মোবাইল নম্বর কইত আলাজে বানা আস্তবু নম্বর, এই আস্তবু নম্বর দিছে আমারে। এটা কল করলে কেমনে কেমনে দুকাই, এটা লাইন পুনি কিটা জানে না, বুঝিনি কয় মিস কল দিলে চাকরি দিব। আপলো নোট কেজিয়ে নোট করো, কয় এসা নম্বর কল করিয়া দেখলে আসলে কয় লাভ দেখে এখন চুরি করিয়া কেমনে হবে, একেবারে ট্রেনে আনি, ট্রেন ভর্তি ট্রেন আনছে। আসামি বলে এরে চাই না, এই ট্রেন কার ট্রেন কি জানে, এটা কি ঠেলা গাড়ি নেই। মানুষের বাইকে যদি মাল আনে তুমি পুলিশে ধরে, এখানে পুলিশ আছে, পুলিশে ধরে, কিন্তু ট্রেন লইয়া আনলে পুলিশ দেখে না। আমার অবাক লাগে, ট্রেন অত সুতো নি ভাই, তুমি সুতো বাইকের মধ্যে বেগে পকেটে আনলে পুলিশ চেক করে ধরে, আর ট্রেনে ভর্তি আনছে পুলিশ ন দেখে। এটা কি জানারো কোন আইন এটা ওই আমি ক্লাস 3 পড়তে সময় একটা সরকারি বই পাইছে, মজার দেশে বলে মজার কথা বলবো আর কত বলে, বুঝিনি একটা কবিতা পাইছি আমি, এটা কি বই কি জানি না, কয় কিতা জানি বলে কিতা কই জানি কিতা বলে পায়ের সাথী দিয়ে নি কিতা কয় বলে কিতা আমি ভুলে গেছি, এখন আমি পড়ছি এটা খুব মজার কথা। কয় মাছ বলে বড়শি ভাই, মানুষ বলে গিলে, মানুষ না মাছে বড়শি পাইতো, মাছ বলে বড়শি পায় ফিজারের মধ্যে, মানুষ বলে বড়শি খাইয়া বলে উঠে। এই হইছে বিজেপি পার্টি, আর পাগল হইছে বিজেপি পাগল, আশা কর্মীরা পাগল, এখানে যারা রেগা ডাবল ডিমান্ড খইনা পাগল, ওই আমার হাকা কয় ওই যারা চকলা সারা দারু তা পাগল হইতে পারে, যারা ল্যাংটা দারু তারা পাগল হই পারে, এমএলএও পাগল হইছে। আর কি সামনু বাজারে বলে না ইউর প্রেসিডেন্ট, ঠিক আছে তো তোমরা শুনছো তো মিডিয়ারা, কয় বলে সামনে শনিবারে কোন পার্টি সামনু বাজারে মিছিল করতে পারতো না, তোমার বাবার রেজিস্ট্রেশন জায়গা নেই। সরকার অর্ডার দিছে নির্দিষ্ট সময়সীমা, সমস্ত পার্টি লাগলে বুতলের পার্টি লাগলে রুয়াল টুকরার পার্টি মিছিল করব, ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান, তুমি মিছিল করতে দিত না, কেটা বাদ খাইয়া আইছিনি বাড়িতে, রিমোট থাকলে একদম শনিবারের মধ্যে তীব্রা মুখা মিছিল করব সামনে বাজারের মধ্যে, পরিষ্কার কথা কইয়া দিলাম। তীব্রা মুঠা পাতি একটা গল্প আছে, এটা শকুনের অভিশাপে গুরু মারে না, গুরু মরে না, বোকা বলে বলদ গুরু বিজাটা পড়বো কইয়া দিলি চুপি থাই মাথের মধ্যে, বলদ গুরু বিজা পড়তো না। তোমার মতো বিজেপি 60 বছরের বিজেপি, এটা আমরা বই পাই না, এই পার্টি পশ্চিম বাংলার তৃণমূল পার্টি না। তুমি আগরতলা শহরের মধ্যে তৃণমূল পার্টি অফিস ভাঙতে পারে বিজেপি, তুমি এই বিজেপি অন্যান্য রাজনৈতিক দল ধ্বংস করতে পারে, তীব্রা মুখারে পারতাম না। এই পার্টি হয়েছে রাজ পরিবার থেকে জন্ম নিছে পার্টি, এটা গুজরাটের পার্টি না, নরেন্দ্র মোদীর পার্টি না, অমিত শাহ পার্টি না, এই পার্টি
পার্টি হইছে 184 জনের রাজার পার্টি। এই পার্টি কেউরে বই পায় না, কেউরে কেয়ার করে না, দেন কিয়া পরিষ্কার কথা, কেউ বই পাওয়ার কোনো কারণ নাই। আর এই পার্টিতে যতই ষড়যন্ত্র করো, বিভিন্ন জায়গাতে ষড়যন্ত্র চলছে, টাকা দাও, টাকা লো, টাকা লো, টাকা লাগে কই রিয়ান শরণার্থীর এখানে আমার নেতা আছে ভাইস প্রেসিডেন্ট বানেপুর বাজার থানসরা গোবিন্দ বাড়িতে কই রিয়ানে ইলেকশন আইলে বলে শরণার্থীদের টাকা দিব। তুমি কি রিয়ান শরণার্থীর পোল্ট্রি ফার্ম পাইছিনি? পোল্ট্রি ফার্মের রিয়ান শরণার্থী। আর এখন আজকে এখানে শুনছে ইলেকশন সামনে বলে বাংলা মদ খাওয়াইবো। কি চাকমারা বাংলা মদ বানাইতে জানে না, তারা বানাইয়া খাইবো, তোমার মদ খাইতো না।